وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله لا إله إلا هو जिब्रील आया झूला झुलाने लोरी दिए शान सूजा सूजा रहमत आलम दो जहां का सुल्तान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु प्यारे सूरत हंसता चेहरा मुँह से झरते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 সম্মানিত ভাই ও বোনেরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এবং ফেসবুক পেজ চ্যানেল দেখেন তাদের প্রতি আবার বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে এমন যারা দেখেন না সবাইকে লক্ষ্য করে আমি আমার করুণ ঘটনা প্রসঙ্গে আলোচনা করব যা ইমাম পরিবারের তাবু লুট ও অগ্নিসংযোগ করা প্রসঙ্গে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তার সঙ্গপাঙ্গদের উস্কানি দেয় তাদেরকে সত্যের পথ থেকে ফিরিয়ে নেয় তার সেনাবাহিনী এ ডাকে সাড়া দেয় ওমর বিন সাদকে পরকালীন জীবন তুচ্ছ পার্থিব স্বার্থের বিনিময়ে খরিদ করে তাকে সেনা অভিযান অধিনায়ক নিযুক্ত করে ওমর এই প্রস্তাব গ্রহণ করে 4000 অশ্বরোহী সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের জন্য কুফা থেকে যাত্রা শুরু করে এমনে জিয়াদ একের পর এক সেনা দল পাঠাতে থাকে 6 মুহররম রাত পর্যন্ত ইবনে সাদের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় 20,000 এই বাহিনী হযরত হুসাইন আলাইহিস সালামের গতি রোধ করে ইমাম বাহিনীর পানি বন্ধ করে দেয় রাবি বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর একটি ছোট মেয়ে আবু তাবু থেকে বেরিয়ে আসে এক ব্যক্তি তাকে বলে হে আল্লাহর দাসী তোমার বাবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে মেয়েটি বলল এ কথা শুনে আমি চিৎকার দিয়ে নারীদের কাছে দৌড়ে যাই তারাও আমার চিৎকার শুনে উঠে আসে সবাই মাথা আহাজারি শুরু করে এরপরই নিজেদের সেনাবাহিনী অতি দ্রুত মহানবীর আওলাদ এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখের মনিদের তাবুতে আক্রমণ চালায় নারীদের মাথা থেকে চাদর ছিনিয়ে নেয় নবী বংশের বীরাঙ্গনারা তাবু থেকে বেরিয়ে পড়লেন তাদের কান্নায় আত্মীয় স্বজন প্রিয়জনদের বিচ্ছেদের
করিয়া দে আকাশ পাতাল ভারামুক্ত ভারাক্রান্ত হয়ে ওঠে। আল্লামা মাজলিসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন কোন গ্রন্থে এমনও পরিদৃষ্ট হইয়াছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি তাঁবুর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবার মাথাবিহীন লাশ এবং ধুলায় পড়ে থাকা প্রিয়জন সহচরদের দেহগুলো দেখছিলাম। দুশ্মনের গোড়াগুলো যখন এসব লাশের উপর দিয়ে দলে দলে চলছিল, আমি কান্না ফেটে পড়ছিলাম। চিন্তায় ছিলাম পিতার অবর্তমানে বনি উমাইয়া গোষ্ঠী আমাদের সাথে কি আচরণই না করে বসে, আমাদেরকে কি তারা হত্যা করে, আমাদেরকে কি তারা হত্যা করে না বন্দি করে, তারা কি হত্যা করে না বন্দি করে নিয়ে যায়। হঠাৎ এক ব্যক্তিকে দেখলাম যে বর্ষা বুঝিয়ে নারীদেরকে একদিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ। নারীগণ আশ্রয় গ্রহণ করার জন্য ছুটাছুটি করছে। এই সময় নারীদের বোরকা অলংকার সব লুণ্ঠন হয়ে গেছে। আর নারীগণ চিৎকার দিয়ে বলছিল, ওয়াজাদ্দাহু ওয়াবাতাহু ওয়াআলিয়াহু ওয়াকালাতা নাসিরাহু ওয়াহসানাহু। হে নানা, হে বাবা, হে আলী, কেউ নেই আজ আমাদের আশ্রয় দিবে, কেউ নেই আমাদের সাহায্য করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু ফাতেমা সুগরা বলেন, এই দৃশ্য দেখে আমার বুকে কম্পন এসে যায়, সমস্ত শরীর শিহরে উঠে। ওই ব্যক্তির ভয় থেকে রক্ষার জন্য আমার ফুফু উম্মে কুলসুম কে খুঁজতে শুরু করি। হঠাৎ দেখলাম ওই লোকটি আমার দিকে আসছে। তার অত্যাচার থেকে মুক্তির জন্য পালাতে চেষ্টা করলাম, কিন্তু সে এসেই গেল, বর্ষার ফলক দিয়ে আমার বুকে আঘাত হানলো। আমি উপরে জমিনে পড়লাম। সে আমার কান দু টুকরা করে ফেলে আর কানের অলংকার ও চাদর ছিনিয়ে নেয়। সে সরে যাওয়ার সাথে সাথে দেখলাম আমার মাথা মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। হঠাৎ দেখি আমার ফুফু আমার শিয়রে বসে কাঁদছেন আর বলছেন, প্রাণের ফাতেমা, উঠো, আমরা যাই। জানি না মেয়েদের, বিশেষ করে তোমার ভাই আলী বিন হুসাইনের কি অবস্থা হয়েছে। আমি উঠে দাঁড়ালাম, বললাম, ফুফু জান, কোন কাপড় আছে কি যাতে আমার মাথা ঢাকতে পারি? তিনি বললেন, মা, দেখছো না তোমার ফুফু আজ খালি মাথায় কাপড় নেই। দেখলাম সত্যি তো তার মাথা খালি।
আর গোটা শরীর চাবুক ও বর্ষার ফলকের আঘাতে কালো হয়ে আছে। আমরা একসাথেই তাঁবুর দিকে অগ্রসর হলাম। দেখলাম তাঁবুতে যা ছিল সব লুটতরাজ হয়ে গেছে। আর আমার ভাই আলী বিন হুসাইন মাটির উপরে পড়ে আছে। অধিক পিপাসা আর অসুস্থতায় মাথা তুলতে পারছেন না। তারই অসহায় অবস্থা নাজুক পরিস্থিতি দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। হামিদ বিন মুসলিম বর্ণনা করেন, বকর বিন গায়েল গোত্রের এক নারী তার স্বামী সহ ওমর বিন সাদের সেনাবাহিনীর সঙ্গে ছিল। যখন দেখলো সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু এর তাঁবুর নারীদের উপর হামলা চালিয়েছে এবং তাদের সম্পদ সব লুট করে নিয়েছে, তরবারি হাতে সে তাঁবুর দিকে অগ্রসর বলল, হে বকর বিন ওয়াইলের সম্প্রদায়, হে বকর বিন ওয়াইলের সম্প্রদায়, তোমাদের কি ব্যক্তিত্ব বীরত্ব কিছুই নেই যে তোমরা এখানে থাকতে বংশের নারীদের পোশাক লুটতরাজ হচ্ছে। এরপর ফরিয়াদ করে বলল, লা হুকুমু ইল্লা লিল্লাহি ইয়া নাসারাতি রাসূলিল্লাহ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। হে রাসূল, এর বীরাঙ্গনাগণ তার স্বামী এসে তার হাত ধরে তাঁবুতে ফিরিয়ে নেন। আমি বলেছেন, তাঁবু লুটতরাজ শেষ হওয়ার পর তাঁবু সমূহে অগ্নি সংযোগ করা হয়। তাঁবু থেকে বোরকাবিহীন অবস্থায় নবী পরিবারের নারীরা বের হতে বাধ্য হয়। কান্নার রোল পরে যায়, অপমানিত হয়ে দুশ্মনের হাতে বন্দী হয়। তারা কসম দিয়ে বলল, আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হত্যাস্থানে নিয়ে যাও। তাদেরকে যখন সেই স্থানে নিয়ে যাওয়া চিৎকার দিয়ে কেঁদে ওঠে এবং মাথা ও মুখে হাত চাপড়াতে থাকে। আর বলেন, ক্বালা ফাওয়াল্লাহি লা নাসি যায়নাব বিনতি আলী ওয়া হিয়া তানাতুবুল হুসাইনা ওয়া তুনাদি ইসুতিন হাজিনিন ওয়া কলবিন কাসিবিল হাজিনিন। আল্লাহ খেরুল ইবারাত। নবী বলেন, খোদার শপথ, জয়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের জন্য যেভাবে কেঁদেছেন তা কোনোদিন ভুলব না। করুণ বিলাপ হৃদয় বিদারক আওয়াজে তিনি বলেছিলেন, হে নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর ফেরেশতাগণ দুরূদ পড়েন। এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু রক্তে রঞ্জিত, তার শরীরের অংশ বিচ্ছিন্ন, আর আপনার মেয়েরা আজ বন্দী। আপনার হুসাইন, হে নানা জান,
আপনার হুসাইন রক্তে রঞ্জিত, তার শরীরের অংশ বিচ্ছিন্ন, আর আপনার মেরাজ বন্দি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে অত্যাচারের অভিযোগ পেশ করছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে খালি পরে উলঙ্গ পরে আছে, মরুর বাতাস তার গায়ে বালি ছিটাচ্ছে। এই আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে যারা সন্তানদের হাতে নিহত হয়েছেন, হায় হায় আফসোস, আজ এমন দিনে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় নেই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাহাবীগণ এরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তাদেরকে সাধারণ কয়েদির মতো বেঁধে নিয়ে যাচ্ছে। অন্য বর্ণনায় এসেছে জয়নব রাদিয়াল্লাহু আনহা আরজ করেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেয়েরা বন্দী আর ছেলেরা নিহত হয়েছে। মরুর বালি তাদের লাশের উপর গড়িয়ে পড়েছে। এই যে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে শত্রুরা নিয়ে গেছে, তার পাগড়ি ও চাদর সব লুট হয়ে গেছে। আমার পিতা উৎসর্গ ওই ব্যক্তির প্রতি, সোমবার দুপুরের সময় যাকে হত্যা করেছে এবং তার সম্পদ লুট করে নিয়ে গেছে। ঝুলা ঝুলানে লরি দিয়ে সুজা সুজা রহমতে আলম দু জাহান কা সুলতান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। সম্মানিত ভাই ও বোনেরা, আবার করুন কাহিনী নিয়ে আপনাদের সম্মুখে আসছি। আমার পিতা কুরবান হোক ওই ব্যক্তির জন্য যার তাবুগুলো লন্ডভন্ড করে দিয়েছে। আমার পিতা উৎসর্গ হোক ওই ব্যক্তির জন্য যার বদনে যখন এমন নয় যে মলম লাগানো যেতে পারে, তার জন্য উৎসর্গিত, যার জন্য প্রাণ দিতে প্রায় জীবনের চরম পাওয়া। আমার পিতা উৎসর্গিত হোক যে চরম দুঃখ নিয়ে ইন্তেকাল করেছেন। আমার পিতা তার জন্য উৎসর্গিত যে পিপাসায় কাতর অবস্থায় শাহাদাত বরণ করেছে। আমার পিতা তার জন্য কুরবান যার নানা ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা উৎসর্গিত যে হায়াতের মশাল নবীর নাতি আমার নানা
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি খাদিজাতুল কুবরা, পিতা আলী আল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু, নারীদের নেত্রী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সবার জন্য আমার জীবন উৎসর্গিত। রাবি বলেন, সাল্লাল্লাহু আবাকাত কুল্লা আদাতিল ওয়াসাদিকিন। খোদার কসম, হযরত যায়েনব রাদিয়াল্লাহু এর কান্না বন্ধু শত্রু সবাইকে দিছিল। এরপর সকিনা তার বাবার লাশ জড়িয়ে ধরে পড়লেন। এরপর সকিনা রাহমাতুল্লাহ আলাইহি তার বাবার লাশ জড়িয়ে ধরে পড়লেন। একদল আরব এসে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এই সময় ওমর বিন সাদ তার সেনাবাহিনীর মধ্যখান থেকে চিৎকার দিয়ে বলল, মান ইয়ান্তাদিবু লিল হুসাইনি ফায়ুয়াতিয়াল খাইলা জহরাহু ওয়া সাদরাহু। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাশের উপর ঘোড়া দাবড়াবে 10 গুণ সরাহি, 10 জন অশ্বারোহী এই দায়িত্ব গ্রহণ করে। এই 10 জনের নাম নিম্নরূপ: ইসহাক বিন হারবা, যে ইমামের জামা হরণ করেছে। 2 নম্বর আখনাস বিন মারসাদ। 3 নম্বর হাকিম বিন তুবাইল সামরানি। 4 নম্বর আমর বিন সবি সায়রানি। 5 নম্বর রাজা বিন মুনজি আবদি। 6 নম্বর সালেন বিন খুসাইমা জুফি। 7 নম্বর ওয়াইস বিন নাইম। 8 নম্বর সালে বিন ওয়াহাব জুফি। 9 নম্বর হানি বিন শাফস হাজরামি। 10 নম্বর উসাইদ বিন মালিক। আল্লাহর অভিশাপ তাদের উপরে। এই 10 জন দুরাচার হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথাবিহীন পবিত্র দেহের উপর ঘোড়া চালিয়ে তার পবিত্র সিনা মুবারক ও পিছনের হাড়গুলো গুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই 10 জন কুফা এসে ইবনে জিয়াদের সামনে দাঁড়ায়। ইবনে জিয়াদ জিজ্ঞেস করলো, তোমারা কারা? তাদের মধ্যে উসাইদ বিন মালিক বলে ওঠে, নাহানু রাদাদনা সদর বাদাজ-জহরি বিকুল্লি আবুবু শাদীদাল আসারি। আমরা ওই দল যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহের উপর ঘোড়া চালিয়ে তার হাড় মজ্জা গুরু করে দিয়েছি। নাউযুবিল্লাহ।
এমনে জিয়াদ তাদেরকে ততটা গুরুত্ব দেয়নি, সামান্য কিছু পুরস্কার দিয়ে তাদেরকে বিদায় করে। আবু আমার জাহেদ বলেছিল এই 10 জনের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখছি, এই 10 জনের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে দেখেছি, এরা সবাই যার সন্তান। পরবর্তীকালে এই 10 জনকে মুক্তার বন্দি করে হাত পায়ে লোহার পেরেক দিয়ে ছিদ্র করে এবং নির্দেশ দেয় তাদের উপর মৃত্যু না ঘটা পর্যন্ত যেন ঘোড়া চালানো হয়। আল্লাহ আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।